আমরা নেকি ঘাটেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা আমার সাথেই সকলেই রয়েছেন। আমরা প্রতি বছর সরস্বতী পুজো বিদ্যালয়ে পালন করি। তো সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেকটা বিদ্যালয়ে একটা রীতি চালু আছে যে ছাত্রছাত্রীদের একজনকে তাদের একটু ভালো মন্দ খাওয়ানোর ব্যাপার থাকে। তো আমরা সেটাকে একটু অন্য রূপ দেওয়ার চেষ্টা করেছি। আমরা ভাবলাম যে পড়াশোনা তো সারা বছরে প্রত্যেকটা দিন চলতেই থাকে, কিন্তু যেহেতু একটা শীতকালীন মরশুম চলছে, আর এই ফাল্গুন মাসের একটা সুন্দর আবহাওয়া এই পরিবেশে, তা সকলের মধ্যে একটা ওই বনভোজন পিকনিক করার একটা ব্যাপার সবার মধ্যেই থাকে। আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এরকম একটা কর্মসূচি রাখি, তাহলে বিষয়টা কিরকম হয়। তো সেই মতোই আমরা আজকে একটা বনভোজনের মতো করেছিলাম ছাত্রছাত্রীদের নিয়ে। আমাদের স্কুলের পাশেই যে একটা আমবাগান রয়েছে, সেখানে আমরা সকাল থেকে সমবেত হয়েছিলাম। ছাত্রছাত্রীদের একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম, একটু কেক, একটু জল দিয়ে টিফিনের ব্যবস্থা। তারা সেখানে একটু খেলাধুলা করেছিল এবং স্কুলেই আমরা আজকে রান্না বান্নার ব্যবস্থা করেছি। আমরা খোলা আকাশের নিচে রান্না বান্না করিনি, কারণ ছাত্রছাত্রীদের এটা খাদ্য নিরাপত্তা বা সুরক্ষার কথা বলতে পারেন। কারণ সেখানে যদি কোনো রকম কোনো কিছু একটা ঘটনা ঘটে যায়, তো সেটা খুব দুর্ঘটনাজনিত ঘটনা হবে একটা আনন্দের দিনে। সেই জন্য আমরা রান্না বান্না এবং খাওয়ার আয়োজনটা বিদ্যালয়ের মধ্যেই করেছি। যেভাবে প্রতিদিন আমাদের মিড ডে মিলটা চলে, সেভাবে আয়োজনটা রয়েছে। আর আমরা যেটা করেছি আজকে, সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে সকালবেলা পিকনিকে যেরকম একটা আমেজ থাকে, বাচ্চাদেরকে সেরকম একটু দেওয়ার চেষ্টা করেছি। এবং তারপরেই আমাদের আজকে এখানে ছাত্রছাত্রীরা সবাই খাওয়া দাওয়া করলো। আচ্ছা, আজকের মেনু বলতে ছিল সকালবেলায় কেক ছিল, আর দুপুরবেলা আমরা আজকে রেখেছিলাম যে ভাত, ভেজ ডাল, তার সঙ্গে ছিল হচ্ছে আলু চিপস, আর একটু চিকেনের ব্যবস্থা ছিল, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। খুব সাধারণ একটা আয়োজন আমাদের ছিল। আজকে আমরা একটুখানি চেষ্টা করেছি যে বাচ্চাদেরকে, প্রতিদিন তো ওরা মিড ডে মিলের চালটাই খায়, তো আজকে আমরা একটু চেষ্টা করেছি বাচ্চাদেরকে যদি আমরা একটু অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করি। তাই আজকে আমরা মিড ডে মিলের চালটা রান্না না করে আমরা বাজারে যে মিনিকিট চালটা পাওয়া যায়, সেই চালটা কিনে বাচ্চাদের কাছে একটু ভালো চাল খাওয়ানোর চেষ্টা করেছি, একটু যাতে ওরা ভালো করে খায়। এবং ওরাও খুব তৃপ্তি করে খেয়েছে আজকে, খুব খুশি হয়েছে ওরা আজকে স্কুলে এরকম একটা আয়োজনের জন্য। খাবার শেষে ওদের পাতে ছিল রসগোল্লা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর তার সঙ্গে তো সকাল থেকে তো খেলাধুলার ব্যবস্থা ছিল, সমস্ত কিছুই ছিল। সারা বছর পড়াশোনার চাপ থাকে। এবার আপনি যে কোনো কাজ যদি ক্রমাগত একই নাগারে করে যেতে থাকেন, কোনো একটা সময় কি হয়, আপনার সেই কাজটা একটা মনোটোনাস হয়ে যায়, মানে কিরকম একটুখানি একঘেয়েমি চলে আসে। তা আজকে স্কুলে বা বাচ্চাদেরও এরকম, ওরা সারা বছর পড়াশোনা করছে, বাড়িতেও পড়ছে, স্কুলেও পড়ছে, একটা একঘেয়েমি পরিবেশ। এই একঘেয়েমি পরিবেশের মাঝখানে যদি হঠাৎ করে একটা আনন্দ বা একটু বিনোদন কিছু হয়, তাহলে বিষয়টা কি হয়, ওরাও একটা দিন একটু রিফ্রেশ হয়। এবং রিফ্রেশ হতে কার না ভালো লাগে বলুন? আমাদের বড়দের যেমন ভালো লাগে, ওরাও বাচ্চা, ওরা তো ভয়ে বলতে পারে না, কিন্তু আমরা বুঝি যে ওরাও চায় একটা দিন একটু খেলাধুলা হোক, একটু আনন্দ হোক, একটু খাওয়া দাওয়া হোক। আজকে আমার বর্তমান ছাত্রছাত্রী হচ্ছে 129 জন। তা 129 জনের মধ্যে আজকে আমার 122 জন বর্তমান ছাত্রছাত্রী উপস্থিত আছে। সেই সাথে আজকে যারা 2024 সালে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হয়ে 2025 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে, আমার যারা প্রাক্তন ছাত্রছাত্রী, তাদেরকেও আমরা আজকে এখানে আমরা নিমন্ত্রণ করেছিলাম বা আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের 20 জন, তারাও আজকে এসেছিল, তারাও সকাল থেকে আমাদের সাথেই ছিল একসাথে, তারাও খুব আনন্দ করেছে, হই হুল্লোড় করেছে। তাদেরকেও আমরা আজকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছিলাম। আমার নাম রাহুল সরকার, আমি নেকি ঘাটেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।